আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ইরান বড় ধরনের ধাক্কা খেয়েছে। হিজবুল্লাহকে ইসরায়েল ও আমেরিকা উভয়ই হুমকি দিচ্ছিল যে কোনো অবস্থাতেই ইরানের হয়ে যুদ্ধে নামা যাবে না। আর অন্যদিকে ইরান হিজবুল্লাহর উপর চাপ সৃষ্টি করেছিল, তোমরা যুদ্ধের প্রস্তুতি নাও এবং আমাদের হয়ে লড়াই করো। কিন্তু এখন হিজবুল্লাহর প্রথম যে বিবৃতি এসেছে তা হলো, যদি আমেরিকা ইরানের উপর ছোট আকারের হামলা চালায় তাহলে তারা যুদ্ধে নামবে না। অর্থাৎ এটা হিজবুল্লাহর একেবারেই অর্থহীন কথা। কারণ ইরানের শীর্ষ নেতারা তো বলেছেন ইরানের উপর যে কোনো ধরনের হামলাকেই বড় হামলা হিসেবে গণ্য করা হবে এবং এর জবাবে বড় ধরনের পাল্টা প্রতিক্রিয়া দেখানো হবে। তাহলে এমন পরিস্থিতিতে সীমিত হামলাই তো বড় যুদ্ধের কারণ হয়ে দাঁড়াবে, অর্থাৎ যুদ্ধ তো হবে। কিন্তু এখানে হিজবুল্লাহ কৌশল খেলেছে। হিজবুল্লাহ বলছে ছোটখাটো হামলা হলে তারা যুদ্ধে নামবে না, কিন্তু যখন সুপ্রিম লিডারের প্রসঙ্গ আসে তখন হিজবুল্লাহ বলে সুপ্রিম লিডারের উপর হামলা রেড লাইন। আর এখানেও হিজবুল্লাহ এটা বলছে না যে যদি সুপ্রিম লিডারকে নিশানা করা হয় তাহলে তারা যুদ্ধে নামবে। যুদ্ধে নামার কথা হিজবুল্লাহ বলেইনি। এতে মনে হচ্ছে হিজবুল্লাহর সব সাহস হাওয়া হয়ে বের হয়ে গেছে। বিষয়টা খুবই অদ্ভুত। আপাতত বিষয়টা একেবারেই পরিষ্কার, এ যুদ্ধে ইরান একা। ইরান প্রথম দেশ, একমাত্র একা এমন দেশ যার বিরুদ্ধে আমেরিকা ৩০২টিরও বেশি ফাইটার জেট মোতায়েন করেছে, সামরিক বিমান মোতায়েন করেছে। ভাবুন তো, মোটামুটি ৩০০ ফাইটার জেট যদি কোনো একটি দেশের জন্য মোতায়েন করা হয় তাহলে সেটা কত বড় ব্যাপার। তবুও ইরান নিজের অবস্থানে অনড় রয়েছে এবং আমেরিকার সব কথা মানছে না। যেমনটা আমি আপনাদের জানাচ্ছি, ইরান সব বিষয় ঠিক সেইভাবেই মানছে না যেভাবে আমেরিকা চায়। যেমন নতুন আপডেট হলো, ইরান এখন ৭ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে রাজি, কিন্তু তাদের কাছে যে ৪০০ কিলোগ্রাম ইউরেনিয়াম রয়েছে তার মাত্র কিছু অংশ অন্য দেশে দিতে রাজি। অর্থাৎ ট্রাম্প যেভাবে পুরোটা বলেছেন সেভাবে ইরান পুরোপুরি মানছে না। এদিকে ইরাকের কাতায়েব হিজবুল্লাহ নামের সশস্ত্র সংগঠন ইরানের সমর্থনে আমেরিকার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা বিবৃতি দিয়েছে এবং হুমকি দিয়েছে যে আমেরিকা যেভাবে বারবার ইরানকে হুমকি দিচ্ছে আমরা এর নিন্দা জানাই। আর যদি ইরানের উপর হামলা হয় তাহলে কাতায়েব বিসমিল্লাহ সম্পূর্ণ শক্তিতে এর জবাব দেবে। অন্যদিকে নিউজিল্যান্ড ইরানের উপর আরও নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং আগেই যে নিষেধাজ্ঞাগুলো ছিল সেগুলো আরও কঠোর করেছে। ইসরায়েলে মোতায়েন থাকা আমেরিকার ট্যাঙ্কার বিমানের নতুন ছবি সামনে এসেছে। সম্মানিত দর্শকবৃন্দ, এখন ইসরায়েলের ভেতরে আমেরিকার ভারী সামরিক উপস্থিতি স্পষ্টভাবে দেখা যাচ্ছে। কারণ ইরান সরাসরি বলেছে যদি আমাদের উপর হামলা হয় তাহলে প্রথম সরাসরি আঘাত ইসরায়েলের উপরেই হবে। অন্যদিকে তথ্য থেকে জানা গেছে যে ইরান খুব দ্রুত গতিতে তাদের তেল বিক্রি করছে। সাধারণ সময়ে যতটা বিক্রি করা যায় তার চেয়েও অনেক বেশি দ্রুত গতিতে ইরান তেল রপ্তানি করছে। সৌদি আরবও একই কাজ করছে, কারণ যদি যুদ্ধ শুরু হয় তাহলে সৌদি আরব হোক বা ইরান, দুদেশেরই তেল রপ্তানি বন্ধ হয়ে যাবে। বিশেষ করে ইরান পুরোপুরি ঘিরে ফেলা হবে এবং তেল বিক্রি করতে পারবে না। এদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার বলেছেন আমাদের সামনে সব বিকল্প খোলা রয়েছে। যদি তোমরা আলোচনা করতে চাও তাহলে এমন আলোচনা করো যাতে উভয় পক্ষের লাভ হয়। আর যদি আগের মতো অভিজ্ঞতা নিতে চাও তাহলে হামলা করো। তার জবাব দাঁত ভাঙা হবে। رئیس جمهور آمریکا در کنگره آمریکا در اون گزارشی که طبق روال سالیانه به کنگره میرن مطالب رو اونجا اشاره کرد و من در یک مصاحبه قبلی هم که با CNN داشتم به رئیس جمهور آمریکا گفتم که با اطلاعات غلط تحلیل غلط نکنید و بعد تصمیم غلط نگیرید. شما نگاه کنید اونها در همون حوادث اتفاق افتاد گفتن که مشهد، یادتون هست گفتن مشهد سقوط کرده، هر روز یک حرفی از این بحث و حرفا می زدن. یا عرضم به حضور شما এইসব ঘটনার পর ইরানের ভেতরে কিছু বিশ্বাসঘাতক গোষ্ঠী ইরানের বিরুদ্ধে বিপজ্জনক বিক্ষোভ শুরু করেছে। আমেরিকা ও ইসরায়েলের প্রভাব ইরানের ভেতরেই দৃশ্যমান হয়ে উঠেছে। যতই ইরানের উপর হামলার সম্ভাবনা বাড়ছে ততই ইরান বিরোধী লোকেরা দেশের ভেতরে তাদের আন্দোলন আরও জোরদার করছে। চলুন এর কিছু দৃশ্য আমি আপনাদেরকে দেখিয়ে দেই। এইসব ইরানিদের বিক্ষোভ দেখার পর ইরানের প্রধান বিচারপতি বলেছেন বিক্ষোভের সময় দেশের জাতীয় পতাকার অবমাননা কোনোভাবেই সহ্য করা হবে না।
অন্যদিকে ইরান সরকারের মুখপাত্র বলেছেন, আমেরিকা ও ইসরায়েলে আমাদের পারমাণবিক কর্মসূচি এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে মিথ্যা প্রচার চালাচ্ছে, যাতে এই মিথ্যাকে অজুহাত বানিয়ে তারা আমাদের উপর হামলা চালাতে পারে। এদিকে ইরানের নিউজ চ্যানেলগুলো ইসরায়েলের হাইফা শিল্পাঞ্চলের ছবি শেয়ার করেছে। বলা হচ্ছে, ইরান ইসরায়েলের হাইফা রিফাইনারিকে লক্ষ্যবস্তু করতে পারে। ইরানের প্রেসিডেন্ট তার সর্বশেষ বিবৃতিতে বলেছেন, আমাদের জ্যেষ্ঠ কর্মকর্তারা এই মুহূর্তে জেনেভায় রয়েছেন এবং আমেরিকার সঙ্গে আলোচনা চলছে। আমরা আন্তরিকভাবে চাই যেন একটি চুক্তি হয় এবং কোনো সমাধান বেরিয়ে আসে। অন্যদিকে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট একটি নিউজ চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছেন, ইরান এমন একটি দেশ যা সবচেয়ে বেশি সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা করে। তিনি বলেন, আপনি কখনোই এমন একজন মানুষের হাতে পারমাণবিক অস্ত্র দেখতে চাইবেন না। একজন পাগল মানুষের হাতে যদি পারমাণবিক অস্ত্র থাকে, তা কখনোই বিপদ নয়। আমরা কোনো অবস্থাতেই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না। ওদিকে ডোনাল্ড ট্রাম্প তার সর্বশেষ বক্তব্যে ইরানের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, যখন থেকে ইরানে ইসলামিক রিপাবলিক সরকার ক্ষমতায় এসেছে, তখন থেকে গত ৪৭ বছর ধরে তারা নিজেদের জনগণকে হত্যা করে আসছে। তারা আমেরিকানদেরও হত্যা করেছে। ট্রাম্প দাবি করেন, ৪৭ বছর ধরে ইরানের সরকার নিজেদের জনগণকে হত্যা করছে এবং ৩৭,০০০ বিক্ষোভকারীকে হত্যা করেছে। ট্রাম্পের এই বক্তব্যে বলা হয়েছে, ইরান নাকি নিজেদেরই ৩৭,০০০ বিক্ষোভকারীকে মেরে ফেলেছে। তিনি আরও বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি একটি বিশাল হুমকি, পুরো ইউরোপের জন্য হুমকি। আগামী দিনে ইরানের এই ক্ষেপণাস্ত্রগুলো আমেরিকার জন্যও হুমকি হয়ে উঠবে। আর এখনও পর্যন্ত ইরান স্পষ্ট ভাষায় বলেনি যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বা তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে। তারা কোনো চুক্তি করতে চায় না। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বাগচি ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ডোনাল্ড ট্রাম্প মিথ্যা খবরের শিকার। তিনি মিথ্যার কাঁদায় আটকে থাকা একজন মানুষ এবং সত্য কথা বলেন না। তিনি আরও বলেন যে ৩৭,০০০ বিক্ষোভকারীর হত্যার কথা বলা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। বাস্তবে মাত্র প্রায় ৩,০০০ বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। এরপর তিনি বলেন, আমাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং এর উদ্দেশ্য বিশ্বকে কোনো ঝুঁকিতে ফেলা নয়। আমাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচিও বিশ্বের জন্য হুমকি নয়। আমরা কখনোই বিশ্বের জন্য হুমকি হতে চাই না। আমাদের ক্ষেপণাস্ত্র নিয়ে যে কথাগুলো বলা হচ্ছে তা ভুল। আমাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা ও উদ্দেশ্য মাত্র ২,০০০ কিলোমিটার পর্যন্ত সীমাবদ্ধ এবং এই কর্মসূচি কেবলমাত্র আমাদের আত্মরক্ষার জন্য, কাউকে হুমকি দেওয়ার জন্য নয়। ইন্ডিয়া টুডেতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেছেন, যদি আমেরিকা হামলা করে তাহলে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার সব এয়ারবেস এবং সামরিক ঘাঁটি আমাদের নিশানে থাকবে। আমরা দাঁত ভাঙা পাল্টা জবাব দেব। আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। এরপরে তিনি আরও বলেন যে এই যুদ্ধে আমেরিকাকে জোর করে টেনে আনতে চাইছে একমাত্র ইসরায়েল। সাংবাদিক তাকে প্রশ্ন করেন, যদি খামেনিকে হত্যা করা হয় তাহলে আপনারা কি করবেন? উত্তরে তিনি বলেন, যদি খামেনিকে হত্যা করা হয় তাহলে আমরা আরেকজন নেতা নির্বাচন করব, তাতেও আমাদের সরকার পড়ে যাবে না। এখানে আমি একটি অস্বস্তি অনুভব করছি। বিষয়টা আমার কাছে বেশ অদ্ভুত হয়ে গেছে, যেখানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এটা বলেননি যে তখন আমেরিকার জন্য পরিস্থিতি কঠিন হয়ে যাবে বা হত্যাকারীকে মৃত্যুদণ্ড দেওয়া হবে কিংবা কঠোর জবাব বা প্রতিশোধ নেওয়া হবে। এসব কিছুই বলা হয়নি। শুধু বলা হয়েছে, হ্যাঁ, যদি মেরে ফেলে তাহলে আমরা আরেকজন নেতা বেছে নেব, আর আমাদের সরকার খুব শক্তিশালী, ভেঙে পড়বে না। এরপর সাংবাদিক তাকে আরও জিজ্ঞেস করেন, এই মুহূর্তে ভারতের প্রধানমন্ত্রী মোদী ইসরায়েলে রয়েছেন, এ বিষয়ে আপনি কি বলবেন? উত্তরে তিনি বলেন, এটা বেশ লজ্জাজনক যে ভারতের প্রধানমন্ত্রী সেখানে রয়েছেন। তবে এটা ভারতের নিজস্ব বিষয়। ভারত যার সঙ্গে খুশি বন্ধুত্ব রাখতে পারে। তবে আমার আশা, প্রধানমন্ত্রী মোদী ইসরায়েলে গিয়ে ফিলিস্তিন ইস্যুতে অবশ্যই প্রশ্ন তুলবে। এদিকে ইরানের ভেতরে বড় বড় বিলবোর্ড লাগানো হয়েছে, যেখানে লেখা আছে 51 স্টেট অফ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, অর্থাৎ ইসরায়েল মুছে গেছে এবং ইসরায়েল এখন আমেরিকার ৫১তম রাজ্য। ওই পোস্টারগুলোতে দেখা যাচ্ছে ইসরায়েলের বিভিন্ন এলাকায় আগুন জ্বলছে। সম্মানিত দর্শকবৃন্দ, ইরানের হ্যাকার গ্রুপ বড় দাবি করেছে এবং বড়সড় কাণ্ড ঘটিয়েছে। তারা ইসরায়েলের একটি বিশাল হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি ডেটা হ্যাক করেছে এবং দাবি করেছে এখন তাদের কাছে ইসরায়েলের কোটি কোটি মানুষের তথ্য রয়েছে। এদিকে যেখানে ব্ল্যাকমেইলিংয়ের কথা উঠছে, সেখানে জানিয়ে দেই, এমন একটি খবরও বেশ কিছুদিন ধরে ঘুরে বেড়াচ্ছে যে ইরানের হ্যাকাররা দাবি করেছে তাদের কাছে ডোনাল্ড ট্রাম্পের অ্যাপিস্টিন ফাইল সংক্রান্ত বহু ভিডিও রয়েছে, যেখানে তাকে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের সঙ্গে আপত্তিকর কাজে লিপ্ত দেখা যায়। যদি ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর হামলা করান, তাহলে ইরানের হ্যাকাররা সেই ভিডিওগুলো জনসম্মুখে প্রকাশ করে দেবে। যাই হোক, আপাতত আমেরিকা বিশেষ কিছু করতে পারছে না, তাই আমেরিকা আরও ৩০ জন ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, যার মধ্যে ৩০ জন ইরানি নাগরিক রয়েছেন। পাশাপাশি ইরানের অনেক জাহাজকেও ব্ল্যাকলিস্ট করা হয়েছে। এদিকে ইরান জাপানের একজন নাগরিককে ইরানের ভেতর থেকেই গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে অভিযোগ তিনি গুপ্তচর বৃত্তি করছিলেন। এরপর জাপান ক্ষুব্ধ হয়ে ওঠে এবং জাপান সরকার ইরানের কাছে তাদের নাগরিককে মুক্তি দেওয়ার দাবি জানায়। অন্যদিকে মার্কিন বিশেষ দূত বলেছেন, ইরানের সঙ্গে যে কোনো চুক্তি হলে তা হবে স্থায়ী, কোনো সীমিত সময়ের জন্য নয়। পারমাণবিক চুক্তি হোক বা ইরানের সঙ্গে যে কোনো চুক্তি হোক না কেন, তা চিরস্থায়ী হবে। কিন্তু এ কথার পর একটি বিষয় একেবারে পরিষ্কার, এ চুক্তি হওয়া সম্ভব নয়। কারণ ইরান বলছে তারা ৪ বছর, ৫ বছর, ৭ বছর বা ১০ বছরের জন্য চুক্তি করতে পারে, তাও নিজেদের শর্তে।
ইরান বলছে ধরুন আজকের হিসেব অনুযায়ী যদি 7 বছরের জন্য চুক্তি হয় তাহলে তাদের কাছে থাকা 4 কিলোগ্রাম ইউরেনিয়ামের মধ্যে প্রায় 250 গ্রাম বা 1 কিলোগ্রাম অন্য কোনো দেশে দিয়ে দেবে। আর যদি 10 বছরের জন্য চুক্তি হয় তাহলে তারা 10 বছর পর্যন্ত ইউরেনিয়াম তৈরি করবে না, কিন্তু তারপর আবার করবে। অন্যদিকে আমেরিকা এমনকি মার্কিন সিনেটররাও বলছেন চুক্তি হতে হবে স্থায়ী, অর্থাৎ শুধু 10 বছরের জন্য নয়, সারা জীবনের জন্য কখনো ইউরেনিয়াম তৈরি করা যাবে না। এই অবস্থায় ইরানের অবস্থান একেবারে উল্টো, আর আমেরিকার অবস্থানও একেবারে উল্টো, ফলে চুক্তি হওয়া অত্যন্ত কঠিন। এদিকে অস্ট্রেলিয়া তাদের নাগরিকদের নির্দেশ দিয়েছে লেবানন ও ইসরায়েল থেকে অবিলম্বে বেরিয়ে যেতে। ইরান এমন কোনো কাজ করছে না যেটা দেখে মনে হয় ইরান আমেরিকার সামনে দুর্বল হয়ে পড়ছে বা আমেরিকার তোষামত করছে কিংবা পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করছে। বরং ইরান যেসব কাজ করছে তাতে আমেরিকার একের পর এক বড় ধরনের অপমান হচ্ছে। দেখুন, ইরান এখন আমেরিকার সামরিক ঘাঁটিতে হামলার মহড়া চালাচ্ছে, যেখানে তারা ক্ষেপণাস্ত্র ছুড়ছে, নিজেদের অস্ত্রশস্ত্র প্রদর্শন করছে, সাজোয়াজান দেখা যাচ্ছে। পুরো বিষয়টির বিস্তারিত রিপোর্টিং হচ্ছে। ইরানের নিউজ চ্যানেলগুলো এই মহড়া কভার করছে এবং এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছে, যেখানে বিশেষ করে আমেরিকার সামরিক ঘাঁটি ধ্বংস করার প্রস্তুতি স্পষ্ট। তাই চাইলেও না চাইলেও আমেরিকাকে এক দীর্ঘ যুদ্ধের মধ্যে ঝাঁপিয়ে পড়তে হবে। আর ইরান কোনো অবস্থাতে দুর্বল নয়। ইরানের কাছে এখনও এমন বহু ক্ষেপণাস্ত্র ও অস্ত্র রয়েছে যেগুলো তারা এখনও বিশ্বের সামনে প্রকাশই করেনি। আর যদি সেসব অস্ত্র আরও উন্নত মানের হয়ে থাকে তাহলে ইসরায়েল ও আমেরিকা দুদেশকে বড় ধরনের পরাজয়ের মুখে পড়তে হতে পারে। আমেরিকার বহু কর্মকর্তা ও শীর্ষ জেনারেল কমান্ডাররা ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন এই ভুল যেন না করা হয় যে ইরানের উপর হামলা চালানো হয়, কারণ এমনটা করলে আমেরিকা ভয়াবহভাবে ফেঁসে যাবে। এখন বিষয়টা ডোনাল্ড ট্রাম্পের জন্য সম্মানের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। হামলা করলে সমস্যা, আর না করলে অপমান। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের কি মনে হয়? নিজেদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই লিখবেন। তো এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।